তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় দর্শন। নরেন্দ্র ভবনাথ মাস্টার। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাঁহারই চিন্তা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এই পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত্র দিন ভাবিতেছেন। তাহলে মাস্টার মহাশয়ের ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পরে তিনি এতটাই অভিভূত হয়েছেন যে সর্বদাই তাঁর চোখের সামনে সেই আনন্দময় ভগবৎ সত্তা রূপ দর্শন হচ্ছে। তাঁর অমৃত সমান বাণী যেন গভীর অন্তরকে স্পর্শ করেছে। তিনি যেন আপ্লুত। সম্পূর্ণরূপে মাস্টার মহাশয়ের উপর প্রভাব পড়েছে। তিনি পুঁথিগত বিদ্যায় অনেক কিছু জেনেছেন, কিন্তু তিনি এবার অজানাকে জানলেন। তিনি ঈশ্বরের অনুসন্ধিৎসা ছিলেন, এবারে যথার্থ সন্ধান পেলেন। মনের সব প্রশ্নের উত্তর কত সহজভাবে তিনি বলে দিলেন। তিনি বলছেন, তার জীবনে এত সহজভাবে এই সব কথা কাউকে দেখেন নাই বলতে। তিনি অবাক হচ্ছেন এই কথা ভেবে যে তার বাইরে দেখে তো তার ভিতরের জ্ঞানের গভীরতাকে মাপা যাচ্ছে না। তিনি বাহ্যিকভাবে দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু কোনো লোক দেখানোর আড়ম্বর নেই। তিনি এত গভীর তত্ত্ব কথা বলছেন, কিন্তু দাম্ভিকতার লেশমাত্র নেই। কত সহজ সাবলীল! এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম তাঁর ভাবনা বা উপদেশ মাস্টার মহাশয়ের মনকে গভীরভাবে নাড়া দিল। এতটাই তিনি প্রভাবিত হয়েছেন ঠাকুরের কথায়, তিনি সর্বদা ভাবছেন, কখন আবার যাব, তাঁকে দর্শন করব আর তাঁর অমৃতময় বাণী শ্রবণ করব। দেখিতে দেখিতে রবিবার 5ই মার্চ আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3টা-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। তাহলে মাস্টার মহাশয় এই তৃতীয়বার দর্শন করতে এসেছেন। দিনটি ছিল রবিবার 5ই মার্চ। দেখলেন ঠাকুর সেই ছোট্ট ঘরের মধ্যে তক্তপোষের উপর বসে আছেন, আর রবিবার বলে ভক্তেরা অনেক জমা হয়েছে, কেননা রবিবার ছুটির দিন। এখনো পর্যন্ত মাস্টার মহাশয় কাউকে তেমন ভালোভাবে চেনেন না, কারোর সঙ্গে আলাপ হয়নি। তাই বলছেন, একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র।
কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ ও পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। তাহলে মাস্টারমহাশয় দেখছেন একটি 19 বছরের ছেলের সঙ্গে ঠাকুর বেশ আনন্দে কথা বলছেন। ছেলেটির নাম নরেন্দ্র। নরেন্দ্র কলেজে পড়েন এবং ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। আর মাস্টারমশাই দেখছেন নরেন্দ্রের কথার মধ্যে যেন তেজ পরিপূর্ণ, আর তার চোখ দুটি জ্বলজ্বল করছে, আর তার চেহারাটা সৌম্যকান্তি, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই সব কথা হইতেছে। তাহলে মাস্টারমশাই বুঝলেন যে ঠাকুর বিষয়াসক্ত সংসারী ব্যক্তিদের কথা বলছেন যারা, যেসব মানুষেরা ঈশ্বর পথে সাধনের পথে থাকে, যারা ধর্ম ধর্ম করে কর্ম করে। এক শ্রেণীর মানুষ আছে যারা সৎ পথে চলবে না, সাধু সঙ্গ করবে না, আবার ঈশ্বরীয় পথেও চলবে না। এই বিষয়াসক্ত মানুষগুলো নিজেরাও ধর্মের পথে চলবে না এবং অন্যকেও বাধা দেবে আর নিন্দা করবে, কেননা তারা বিষয় আসক্তিতে অজ্ঞান হয়ে আছে। আর ঠাকুর আরেকটি খুব মূল্যবান উপদেশ দিচ্ছেন। বলছেন সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, এই সম্বন্ধে বলছেন। এইটি আমাদের জীবনের প্রতি পদে কাজে লাগবে, তাই এটি আমাদের নোট করা উচিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও যায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র বললেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো, তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? তাহলে সংসারে না থেকেও ঠাকুর সংসারের প্রতিটি বিষয় নখদর্পণে রেখেছেন। ঠাকুর সকল রকম জ্ঞান প্রদান করে ভক্তদের সব কিছু থেকে রক্ষা করবার চেষ্টা করছেন। আমাদের মতো সংসারীদের জন্য ঠাকুর খুব ভাবছেন। সংসারের মধ্যেও কত রকম দুষ্ট লোক আছে, তাদের থেকে কিভাবে নিজেকে রক্ষা করব, সেই উপদেশই ঠাকুর দিচ্ছেন। তাই নরেনকে বলছেন যে সংসারী লোকেরা কত কি বলে, তোকে যদি কেউ নিন্দা করে, তখন তুই কি মনে করবি? আর নরেন বলছেন যে আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর তখন সহাস্য বলছেন, না রে, অতটা তুচ্ছ তাচ্ছিল্য নয়। বলছেন ঈশ্বর সর্বভূতে আছেন, ভগবান সকলের ভিতরেই আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, অর্থাৎ অন্তরঙ্গ ভাব চলে, আর
মন্দ লোকের থেকে কিছু তফাৎ থাকতে হয় সব সময়। ঠাকুর কত বাস্তব কথা বলছেন, যে সংসারে যেগুলি হয়েই থাকে। যারা মন্দ লোক তাদের সঙ্গে বেশি মাখামাখি করতে বারণ করছেন, বেশি মিশতে বারণ করছেন, দূরে থাকতে হয় তাদের থেকে। কেননা তাদের চিন্তাধারা আর ভালো মানুষের চিন্তাধারা এক হতে পারে না, আর এক না হওয়ার কারণে সেখানে অশান্তি, মনোমালিন্য, ঝগড়া এটি হতে থাকবে। অশান্তি ঝগড়ার জন্য নিজের মনকেও নির্মল শুদ্ধ রাখা যাবে না, মন মলিন হবে। আর তাছাড়া তাদের মানসিকতাকে বদলানো যাবে না। কেননা আমরা যে যার নিজের দিক থেকে সবাই নিজেকে ঠিকই মনে হয় নিজেই ঠিক আর সকলে ভুল। তাই অন্যকে বদলানোর চেয়ে নিজেকে বদলে ফেলাই ভালো। তাদের থেকে বাঁচতে গেলে নিজেকে তফাৎ রাখাই ভালো। এটি সংসারীদের পক্ষেও ভালো আর সাধকের পক্ষেও ভালো। ঠাকুর বলছেন, সকলের ভিতরেই নারায়ণ আছেন, তাই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করাও উচিত নয়। তাই উদাহরণস্বরূপ বলছেন যে বাঘকে তাই বলে আলিঙ্গন করা চলে না, যে তার ভিতরে ভগবান আছেন বলে আলিঙ্গন করাও চলে না। যদি মনে হয় বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তরে ঠাকুর বলছেন যে যারা বলছে, অন্যান্য আশেপাশে যারা বলছে পালিয়ে এসো, তবে তারাও তো নারায়ণ, তবে তাদের কথা কেন শুনবো না? ঠাকুর যুক্তি দিয়ে মনের সংশয়কে দূরীভূত করে বৈরাগ্যকে জাগিয়ে তুলছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।